হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যারা যারা লাইভটা দেখছো অবশ্যই জানিয়ে দিবে যে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখতে এবং শুনতে পারছো কিনা। ওকে, আমি ততক্ষণে লাইভটা একটু শেয়ার করে দিই। আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করব, আর আজকে হচ্ছে তোমাদের একটা রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে আজকে একটা ইয়েলোর মধ্যে ব্ল্যাকের একটা স্মোকি আই লুক করব। কালকে যদিও আমি একটি ব্লু কালার করেছিলাম, তো আমাকে একটা আপু বললো যে ইয়েলোর মধ্যে কিছু করে দেখাতে, স্মোকি টাইপের। হ্যালো নদী হাওলাদার, নিশি আপু, ওয়ালাইকুম আসসালাম। লিপি মন্ডল আপু, হ্যালো। সঞ্জানা মেহরিন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি লাইভটা একটু শেয়ার করে দিব, দেন হচ্ছে আমি আবার কমেন্টে চলে যাব। অ্যাঞ্জেল, স্পার্কেল অ্যাঞ্জেল দিবা, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো। শামিমা আফরিন আপু, কি খবর? আলহামদুলিল্লাহ। সো ইয়েস, আমি হচ্ছে আজকে পিছনে পর্দা লাগাই নিছি, বিকজ তোমাদের ভাইয়া পিছন দিয়ে আনাগোনা করে অ্যান্ড ওকে লাইভে দেখা যায়, এটা ওর একদম পছন্দ না। So, আপু তুমি তোমায় ভালো লাগে, তুমি কেউ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, লাইভটা শেয়ার না করলে অ্যাকচুয়ালি একদমই ভিউয়ার্স আসবে না। লাইভ তো ক্লিয়ার আছে, হ্যাঁ। মোটা হওয়ার টিপস হচ্ছে বেশি 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 হ্যাপি থাকবা, আমার মতো বেশি বেশি হাসি খুশি থাকবা, বেশি বেশি খাওয়া দাওয়া করবা, তাহলে মোটা হয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হাই আরফানিলা আপু, এমডি মুয়াজ। আচ্ছা আপু, তোমার হাসিটা আমার অনেক প্রিয়। তাসকিয়া নূর আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, আজকে কি ভিউয়ার্স পাবো না বলো তো? আজকে দেখি ভিউয়ার্স নাই একদম। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে ইয়ে করে স্টার্ট করে দেই। ওকে, তো আমি আজকে স্টার্ট করব হচ্ছে আমার ফেভারিট কনসিলার, সেটা দিয়ে। লাইক নাও ডেজ আমার খুব 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 ফেভারিট কনসিলার। আমি আজকে যে কনসিলারগুলো ব্যবহার করব, তোমরা হয়তো অনেকে দেখছো, যারা দেখো নাই তাদেরকে দেখাই দিচ্ছি। রেড ট্রানজিশনের কি আইশ্যাডো মেকআপ, বুঝি নাই আপু। বাই দ্য ওয়ে, আমি আজকে আইব্রোটা করেছি হচ্ছে W7-এর। অলিভটা কেন বের হয়? অলিভ টোনটা আমার না। কমেন্ট পড়ো। হ্যাঁ আপু, পড়লাম। দেখছো আমার টোনেরটা বের হচ্ছে না, কেমনটা লাগে। ওকে, হাই আপু, সামিয়া নূর আপু, হাই, কি অবস্থা? বাংলা শপার্স থেকে W7-এর ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার অ্যান্ড ব্লেন্ডারটা নিচ্ছে অনেক ভালো। ব্লেন্ডার, ফাউন্ডেশন সব কিছুই অনেক বেশি ভালো। বাংলা শপার্সের প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট, সো তোমরা কখনো হচ্ছে গিয়ে ওখান থেকে কোনো কিছু পারচেস করে তোমাদেরকে রিগ্রেট করতে হবে না যে আল্লাহ কি নিলাম। ওকে, এইটুকু হচ্ছে গিয়ে ট্রাস্ট রাখবে, বিকজ আমি নিজে অনেক শপিং করি, অনেক শপিং করা হয় বাংলা শপার্স থেকে। আমি যখন একদম বিগিনার ছিলাম তখন বাংলা শপার্স থেকে প্রচুর প্রোডাক্ট কিনতাম। তাছাড়া তোমাদের একটা কথা বলি, প্রেগনেন্সির সময় যখন আমি মানে প্রেগনেন্ট ছিলাম, তখন কনসেপ্ট করলাম যখন, তখন হচ্ছে আমি কোথা থেকে প্রোডাক্ট নিব, বাংলাদেশে তো জানোই কি অবস্থা, সব কিছুই হচ্ছে গিয়ে 2 নাম্বার, সব কিছুই হচ্ছে গিয়ে। তখন আমি একদম মানে মেকআপ জগতে ছিলামই না বলতে পারো। তখন হচ্ছে কি এগুলো আমি বাংলা শপার্স তখন একদম নতুন, হ্যাঁ বাংলা শপার্স ছিল নতুন, খুব বেশি দিন হয় নাই পপুলার হয়েছে। তো তখন হচ্ছে তাদের আউটলেট ভিজিট করলাম। কোন আউটলেটেতে ফার্স্টে গেলাম, বেলি রোডেরটায় মেবি। তো খুঁজে 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 বেলি রোডেরটায় যেতাম, দেন ওয়ারিতে হইলো, ওয়ারিতেও গেলাম। তো আমার প্রচুর শপিং করা হতো, মাঝে দিয়ে অনেক দিন অনেক কিছু নেওয়া হয় নাই, বাট রিসেন্টলি অনেক কিছু নেওয়া হয়েছে। ওকে, সো আমি হচ্ছে আজকে গিয়ে শুধু খোঁজাখুঁজি করবো কিনা আমি বুঝতেছি না। অ্যাজ আমি কনসিলারগুলো পাইছি, যেটা কিনা হচ্ছে দুইটাই মিডিয়াম অলিভ অ্যান্ড লাইট অলিভ আন্ডারটোনেরগুলো, আমি আমার শেডেরগুলো পাচ্ছি না। এই আমার শেডেরগুলো দেখছো, বিয়ে না হয়েও এত সুন্দর না, আর তুমি বেবি হয়ে, আচ্ছা এই কথাটা কেমনে বলো বলো তো?
বাবু হইলে কি সুন্দর থাকে না মেয়েরা? এটা একটা কথা। তো মাদেরকে ছোট করা হয়। প্রতিটা মেয়ে সুন্দর, প্রতিটা মা সুন্দর, ঠিক আছে? এভাবে করে বলতে হয় না আপু। রেড ট্রানজিশনের গ্রিন আইলিড, আচ্ছা আরেকদিন করে দেখাবো। আমি এখন কনসিলার খুঁজে পাচ্ছি না। কি হবে এখন? এই হেল্প করো না। দেখছো এই যে এই কনসিলারগুলো দুইটা আছে, ওইটা নাই যেটা আমি আজকে ইউজ করবো। আচ্ছা আইব্রোটা করছি হচ্ছে আজকে এটা দিয়ে, আমি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না, এটা হচ্ছে পার্পল কালারের পর্দা ইউজ করছি। সো এটা হচ্ছে W7 এর আইব্রো পমেড, যেটা দিয়ে আইব্রোটা করেছি। এটা দিয়ে আইব্রো করা অনেক ইজি। তো যারা হচ্ছে আইব্রো পমেডের সাজেশন চাও, যে আপু একটা বেস্ট ব্রাউ পমেড বলো যেটা কিনা হচ্ছে শুকায় যাবে না, খুব বেশি দিন ইউজ করতে পারবো, তারা হচ্ছে চোখ বন্ধ করে এটা নিয়ে নিবা। এটার ফর্মুলাটা খুব জোস। হ্যাঁ, এটা দিয়ে আইব্রো করলে আইব্রোটা অনেক লং লাস্ট করে, তাছাড়া আইব্রোটা না খুব ন্যাচারাল হয়। এটার না কালারটাও খুব সুন্দর। আমার একদমই আইব্রোর যে শেডটা, এখানে কিন্তু আমার একদমই হেয়ার নাই, সি এটা টোটালি কিন্তু ড্র করা। হ্যাঁ, আমার আইব্রো কিন্তু এতটা হচ্ছে গিয়ে ডিফাইন না, এতটা সুন্দর না। তো ইয়েস, আইব্রোটা টোটালি হচ্ছে ড্রয়ের উপরে তোমার। আর একটা ভালো আইব্রো পমেড থাকলে আইব্রোটা ড্র করতেও অনেক ইজি হয়। পাইছি, থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। ব্যাকগ্রাউন্ড আচ্ছা, শেয়ার ডান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে শেয়ার করছো। আজকে ভিউয়ার্স নাই কেন? ওকে, আমি এগুলো একটু গুছায় রাখি। যারা শেয়ার করতেছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, অনেক ভালোবাসা। ইয়েলো মেকআপ হবে, ইয়াস ইয়েলো ইয়েলো টাইপের কিছু একটা হবে আজকে। আমি আজকে কোন প্যালেট ইউজ করবো সেটা দেখাই দিব। বাট দ্য থিং ইজ, আমি এতক্ষণ কনসিলার খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য যেটা বক বক করতেছিলাম। আপা আইম্যাজিকের ব্র পমেটার থেকে এটা বেস্ট। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আমি এটা আগে কখনো ইউজ করি না যে কেমন হবে না হবে। W7-এর অনেক কিছুতে ইউজ করা হয়েছে, এটাই মনে হয় বাকি ছিল। তো এটা ইউজ করার পর থেকে মনে হয়েছে যে এটাই বেশি ভালো। লুক অ্যাট মাই আইব্রোজ। হ্যাঁ, একদম জুম করে দেই, দেখো খুবই সুন্দর হয়। মানে আমার কাছে মনে হয় সামনাসামনি যেটার কালারটা এত বেশি সুন্দর যে পুরা নিজের ব্রাউজের মতোই লাগে, নিজের আইব্রাউজের মতো লাগে। সো ইয়েস, এখন হচ্ছে চলে যাব মেকআপ। অনেক কথা বলতেছি, কাজের থেকে বেশি কথা বলতেছি আমি। আবে তুমি মেকআপ ছাড়াই অনেক সুন্দর। তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে লাইট অলিভ আন্ডারটোনের যে একটা, সরি লাইট ইয়েলো আন্ডারটোনের যে কনসিলারটা, এই কনসিলারগুলো তোমরা যারা বিগিনার আছো, একদম কোনো কিছু করতে পারো না, এই কনসিলারগুলো ইউজ করা স্টার্ট করো। এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি একটা টিউটোরিয়াল করেছিলাম যে কিভাবে এটা দিয়ে কাট ক্রিজ করা যায়। তাছাড়া এটা হচ্ছে তোমার আন্ডারটোন অনুযায়ী খুব সুন্দর করে লেখা থাকে যে এটা অমুক আন্ডারটোন তমুক আন্ডারটোন, লাইক তোমার আন্ডারটোন অনুযায়ী তুমি পারচেস করে নিতে পারবা। এই অ্যাবসলিউট নিউ ইয়র্কটা হচ্ছে তোমার নিউ ইয়র্কের একটা ব্র্যান্ড, যেটা কিনা হচ্ছে ড্রাগ স্টোর ব্র্যান্ড, ঠিক আছে? আর এটার যে ফর্মুলাটা আদার্স যত কনসিলার আছে আমি এটা সম্পর্কে অনেকবার বলেছি, অ্যান্ড আজকেও যেটা বলবো যে সেটা হচ্ছে এটা এলেগার্ল বলো, এলেগার্লের তো কিন্তু অনেক নকল আছে। হ্যাঁ, অনেক নকল আছে এলেগার্লের কোয়ালিটি আগের মতো নাই বলতে পারো। সে এলেগার্ল বলো বা হচ্ছে রেভুলেশন বলো, এটা এমন একটি কনসিলার, অনেকে বলে যে আপু রেভুলেশন দিলে ক্রিজ করে, কিন্তু আমার একটা এমন কনসিলার দরকার যেটা কিনা একদম ফুল কভারেজ দিবে। এই কনসিলারটা হচ্ছে সেরকম যেটা তোমার চোখে একটা ফুল কভারেজ কনসিলার। এটার মানে যে বেসটা হয় একদমই কেকি না, একদমই মানে কেকি বা ক্র্যাকি কিছুই না। আমি ইউজ করি, তাহলে বুঝতে পারবা। আর্শ কই? আর্শ আছে পিছনে, ঘুমাচ্ছে, ঘুমায় নাই, সরি কার্টুন দেখতেছে। হ্যালো ফারিহা আপু, আফরোজা আপু। আচ্ছা, আর এটার একটা সুবিধা হচ্ছে ক্লিক করবা, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করবা। হ্যাঁ, সেটা হচ্ছে এটার আরেকটা সুবিধা। আইব্রো শেড কোনটা? আমি আজকে আইব্রো শেড ইউজ করেছি ডার্ক ব্রাউনটা, যেটা একদমই ন্যাচারাল টাইপের। হ্যাঁ, ডার্ক ব্রাউনটা মোস্ট অফ দ্য টাইম আমাদের যাদের মানে কি বলে আইব্রোটা পাতলা, তাদের জন্য অনেক বেশি সুন্দর করে ইয়ে করা যায়। সো আমি এই পাশটা দিয়ে হচ্ছে কনসিলারটাকে ব্লেন্ড করে দিয়েছি, এটা দিয়ে করি। হ্যালো স্মার্ট গার্ল আপু, তোমার নামটা একটু বলে দিও। আবার ভুলে গেছি তোমাদের কিছু কিছু আপুদের নাম, আমি মনে রাখতে রাখতে আমার মাথার উপর দিয়ে যায় মাঝে মধ্যে। আল্লাহ, কার নাম আমি মানে ভুলভাল বলে ফেলি অনেক সময়। লামিয়া, তামান্না, এই কিছু কিছু নাম আছে আমার মনে আছে নামগুলো, কিন্তু কোন আইডির নাম কি এটা আমার মনে থাকে না। আপু কনসিলার দিব নাকি আগে ফাউন্ডেশন?
দিব তা বুঝতে না পারে আপু। আমি কনসিলার তখন দিবা যদি কালার কারেক্ট করতে হয়, সেক্ষেত্রে ফাউন্ডেশনের আগে তোমাকে কালার কারেক্টর ইউজ করতে হবে, ঠিক আছে? আর তাছাড়া তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কনসিলার অবশ্যই ফাউন্ডেশনের পরেও দিতে হয়, আগেও দেওয়া যায়। লেন্স হচ্ছে ডেলি শপার্স থেকে নেওয়া, হ্যাঁ ডেলি শপার্স থেকে নেওয়া, আমার মোস্ট অফ দ্য লেন্স ফ্রম ডেলি শপার্স। ব্ল্যাক আইব্রো কালার ইউজ করে করা কি ঠিক আপু? ব্ল্যাক কালার ইউজ করা ঠিক না, বাট দেখা যায় কি অনেককে মানায়, অনেকজনকে মানায়, বাট সবাইকে মানায় না। সেক্ষেত্রে আমি বলবো ডার্ক ব্রাউন অথবা এবনি শেড যেটা, ওইটা বেটার। হ্যাঁ, ডার্ক ব্রাউন অথবা এবনি শেডটা। ডার্ক ব্রাউনটা তো দেখতেই পাচ্ছ আমার আইব্রোজের কালারটা যেরকম, এরকম হবে। তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ আপু। আমার নাম মাইশা, তোমার নামটা আমি মনে রাখতে পারি না রে সোনা। আচ্ছা, মিলন, হাই আপি, হ্যালো। আচ্ছা আপু প্লিজ রেড ট্রানজিশন, আপু রেড ট্রানজিশন অ্যান্ড ব্লু কালার যেটা বললো এটা আরেকদিন করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি প্যালেট অন্যটা ইউজ করবো, ড্রেসও ইয়েলো করে, আর সেখানে যদি আমি লাল কিছু করি আমাকে দেখতে পুরো উইয়ার্ড লাগবে। সেটা মেবি ভেনাস প্যালেটটা, টেকনিকের এই প্যালেটটা আমি আজকে ইউজ করবো। সো টেকনিকের এই প্যালেটগুলো সম্পর্কে তোমাদেরকে কি বলবো, তোমরা তো হয়তো জানো টেকনিকের এই প্যালেটগুলো কিন্তু ট্রেন্ড সেটার বলো এইটা বলো খুবই ভালো। হ্যাঁ, টেকনিকের প্যালেটগুলো খুবই ভালো লাগে আমার কাছে। স্মার্ট গার্ল, আমার নাম এই চুলটা কেন আমার মুখে চলে আসে? ওকে, আমার মেসেজ পড়ো না। এই যে আপু পড়লাম, ডেইলি মেকআপ করতে আগে সানস্ক্রিন দিব নাকি আপু? অবশ্যই আগে ময়শ্চারাইজার তারপর সানস্ক্রিন, ঠিক আছে? আপু মেসেজ পড়ো না তুমি, 2 দিন যাবো। জান্নাতুল জেবু আপু, এই যে আপু পড়ে ফেলছি দেখো। নুসরাত জাহান রুমা আপু, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। জারিন ইসলাম আপু, হ্যালো ডিয়ার। লিপেরিয়া পিগমেন্টেশনগুলো হাইড করার জন্য মিডিয়াম ফেয়ার স্কিন টোনে কোন কারেক্টার ইউজ করবো? মিডিয়াম ফেয়ার স্কিন টোনে তুমি পিচ কালার কারেক্টারটা ইউজ করো। হ্যাঁ, পিচ কালারটা, অরেঞ্জ কালারটা বেশি ডার্ক হয়ে যাবে তোমার জন্য, তো তুমি পিচ কালারের এলেগ্রালেটটা নিতে পারো, অথবা এই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এগুলোও নিতে পারো। এগুলো কিন্তু অনেক রিজনেবল, মাত্র 412 টাকা করে। এগুলোকে তুমি মানে হাই এন্ড ব্র্যান্ডের সাথে যদি কম্প্যারিজনে আনো, আমি বলবো তুমি হাই এন্ডকে যদি 10-এ 10 দাও, এটাকে তোমার 8 দিতেই হবে। হ্যাঁ, এরকম একটা কনসিলার অ্যাবসলিউট নিউ ইয়র্কের আমার কাছে 3টা শেড আছে। আপু হাসলে মেকআপ কিভাবে ফাটবে না? আপু তুমি আগে যেটা করবা, মেকআপের আগে এই জায়গাটা ভালো করে ময়শ্চারাইজড করে নিবা, আর এই এরিয়াতে পাউডারটা হালকা হালকা করে দিবা। ইভেন এই যে এরিয়াটাতে না কনসিলারটা কম দিবা, আর এখানে মেকআপটা যখন দিবা একটু বুঝে শুনে দিবা। যখন ব্লেন্ড করবা এইভাবে ব্লেন্ড করবা, হুম, এইভাবে ব্লেন্ড করবা, তাহলে হচ্ছে তোমার এই জায়গায় ভাঁজটা থাকবে না। ময়শ্চারাইজড করে নিতে হয় স্কিন, টোটালটাই ডিপেন্ড করে ময়শ্চারাইজেশনের উপরে। তো আমি হচ্ছে এখন কি করব, এই প্যালেটটা ইউজ করে আজকে হচ্ছে লুক ক্রিয়েট করব। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই নিই, সেটা হচ্ছে আমার ফেভারিট একটা কাজল, কাহাবিয়া। মানে আমি যখন যেটা খুঁজি ওইটা বাদে সব কিছু আমার সামনে পড়ে থাকে, এই জিনিসটা আমার অনেক মেজাজ খারাপ হয় জানো। আমার মতো কার কার সাথে এরকম হয় বলো তো, নাকি আমার একার সাথেই এমন হয়? আপু লাভ ইউ টু, মুয়াজ আপু। আল্লাহ, আমি পুরাই বরবাদ হয়ে যাচ্ছে আজকে খুঁজতে খুঁজতে, রাগ। দেখো তো এখানে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা আছে নাকি। আপনি ফাউন্ডেশনের শেড, কনসিলারের শেড কোনটা চুজ করবো আপু? ফাউন্ডেশন আর কনসিলার শেড? আপু ফাউন্ডেশন অবশ্যই নিজের স্কিন থেকে 1 শেড লাইট নিবা, কনসিলারটা হচ্ছে ফাউন্ডেশন থেকে আবার 1 শেড লাইট নিবা। যে কালার ফাউন্ডেশন নিছো সেই কালার থেকে 1 শেড লাইট নিবা। অ্যাবসলিউট নিউ ইয়র্ক লেখা। আমি এটাকে এই যে পাইছি বেয়াদবটা এখানে। আপু ক্লাস করতে চাও যারা, তারা হচ্ছে নেক্সট মান্থে জয়েন করতে পারবা। এই মান্থে আর কোনো ব্যাচ আমি নিব না আপু, এই মান্থে একদমই ফ্রি নেই, আর মান্থই তো শেষ। সো ফার্স্ট অফ অল আমি একটা ডার্ক হচ্ছে চকলেট কালার ইউজ করব। আমি হচ্ছে একটা ডার্ক চকলেট কালার ইউজ করে সুন্দর করে এই জায়গাটাকে হালকা করে ডার্ক করে নিব, ঠিক আছে? আমার নাম শান্তা, শান্তা আপু। আচ্ছা আপু, এই যে দেখো তোমরা এক একজনের আইডি নাম আমার মনেই রাখতে কষ্ট হয়। কোন প্রাইমারটা ভালো হবে ড্রাই স্কিনে? ড্রাই স্কিনের জন্য আপু তুমি হচ্ছে কি বলো এটা, W7 এর হোয়াইট কালার যেটা ডিউইটা, ওইটা নিতে পারো। আপু মেসেজ পড়ো না, সামান্তা তালুকদার আপু। এই যে আপু পড়ছি, অবশ্যই পড়বো আপু।
বাজেটের মধ্যে দুইটা ফাউন্ডেশনের নাম বলো আপু, তোমার স্কিন টাইপ বলো, বলে দিচ্ছি। কনসিলারের শেডগুলো নেম বলো। আমার এখানে একটা আছে অলিভ আন্ডারটোনের, আমি যেটা ইউজ করি ওইটা হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন, ঠিক আছে, লাইট ইয়েলো আন্ডারটোনেরটা আমি ইউজ করি। আপু থ্যাংকস রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা কমেন্ট পড়ো। রথিকা নিজ আপু হাই, কি অবস্থা? কনসিলার শেডগুলো নেম বলো, বলে দিয়েছি। আপু তোমাকে ফলো করি, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আগে এটা হচ্ছে বেস কালার, হ্যাঁ আই মেকআপের বেস কালারটা করে নিচ্ছি। এখানে আজকে আমি একটা স্মোকি টাইপের কিছু করব। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সবাইকে। দেরি হয়ে গেল কোনো সমস্যা নাই আপু, দেরি হলেও জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ এই জন্য। আপু অনেক সময় আমাদের তাড়া থাকে, মেকআপ করার মতো সময় থাকে না, এমন একটা মেকআপ টিউটোরিয়াল আপু, এরকম মেকআপ টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি নেক্সটে আবার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাল্লাহ আবার একটা দেওয়ার চেষ্টা করবো। তো আজকে হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের কাজলটা একটু ইউজ করব। কাজলটা ইউজ করে হালকা হালকা করে এটা স্মাচ করা খুবই মানে টাফ হয়ে যায়, কারণ এটা সহজে স্মাচ হইতে চায় না। মানে কাজলটা এতটা পিগমেন্টেড আর এতটা লং লাস্ট করে যে এটা তুমি হচ্ছে সহজে না ইয়ে করতে পারবা না। আপু সেটিং স্প্রেটা ভালো টেকনিক না রেগুলেশন? দুইটাই ভালো, টেকনিকও ভালো রেগুলেশনও ভালো। আমার কাজলটার অবস্থা তো বরবাদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নিও। গাড়িটা 200 টাকা। সুন্দর সুন্দর, অনেক সুন্দর। আমি হালকা একটু কাজল দিয়ে নিচ্ছি। ও গড, এখান থেকে একটু দিয়ে নিই। আচ্ছা নিয়ে দিব তোমাকে। এখন ভয় পাওয়ার কিছু নাই, এটাকে হালকা হালকা কমেন্ট পড়ো। তাহিরা রহমান আপু এই যে পড়ছে আপু, কোন কম প্রাইসে ফাউন্ডেশন বলো আপু, স্কিন টাইপ বলো, বলে দিচ্ছি। আচ্ছা নিয়ে এসে দিব, যাও যাও এনে দিব তো বলছি। আমি এটাকে হাত দিয়ে ইউজ করতেছি, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা কাজ হচ্ছে যে কি পরিমাণে ডার্ক দেখো। আগে এটাকে হাত দিয়ে বিল্ড করে নিলাম, হ্যাঁ এটাকে আস্তে আস্তে আমরা হচ্ছে স্মাচ করব। হলুদ পাখি থ্যাংক ইউ সো মাচ, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ফাইন। ওকে আমি কাজলটা এখানে একটু এখান থেকে ইউজ করতেছি হালকা হালকা করে, এই যে কাজলটা, হ্যাঁ সেটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, অনেকে এখন এখানে ভয় পেয়ে যাবা, বাট এটা হচ্ছে আমরা একটা বেস ক্রিয়েট করতেছি, স্মোকি স্মোকি আইজের একটা বেস ক্রিয়েট করতেছি। মেইনলি আমার কাজলটা একটু ভেঙে গেছে, ওই টুকরাটা দিয়ে আমি কাজ করতেছি, হ্যাঁ এখানে একটু ভেঙে পড়ে গেছে, আমি একটা সাইডে রেখে নিছি এটাকে। অয়েলি স্কিনের জন্য তুমি হচ্ছে ফাউন্ডেশনের কথা বললা না, W7টা নিয়ে নাও, W7টা বেস্ট, হ্যাঁ ওকে। এখন এটাকে স্মাচ করতে থাকবা। আপু তুমি কোন সানস্ক্রিন ইউজ করো? আমি নিউট্রোজেনাটা ইউজ করি, হ্যাঁ নিউট্রোজেনা। মিশাতে নেওয়ার ইচ্ছা আছে। এখন এটাকে হালকা হালকা করে আমরা স্মাচ করবো, আগে থেকে ইউজ করে সাপোজ শেয়ার করতে পারছি না কেন? কেন আপু শেয়ার তো করার কথা, করতে পারার কথা আপু। ওকে আমি হচ্ছে কাজলটা ভেঙে গেছে, ওইখান থেকে একটু একটু করে কাজল নিয়ে নিয়ে কালার বিল্ড করছি, মানে এই যে ভেঙে গেছে এখান থেকে। আপু কমেন্ট পড়ো। খাদিজা আপু এই যে পড়ছি, এমএন এর হোয়াইট কাজলটা ভালো আপু। দেখো এটার হার্শ লাইন গুলা কিন্তু রয়ে গেছে, আমি জাস্ট এটাকে হালকা হালকা করে স্মাচ করে দিব এখন। আবু তুমি কার্টুন দেখো বাবা, যাও। এখন একটা ডার্ক শেড নিচ্ছি, যে শেডটা আমি ফার্স্টে ইউজ করেছিলাম ওই শেডটা নিয়ে এই কালোর যে লাইনগুলা ছিল, হার্শ লাইনগুলা ছিল, ওই হার্শ লাইনগুলোকে আস্তে 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 ফেড করে দিব, ঠিক আছে। এটা একটু সময় নিয়ে করতে হয়,
বিকজ এটা যেহেতু ডার্ক কালার, একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে আপু, তোমার স্কিন টাইপ কি? আমার স্কিন টাইপটা হচ্ছে কম্বিনেশন আপু। এটা হচ্ছে বেশি বেশি করে কালার নিতে হবে অ্যান্ড হার্শ লাইনগুলোকে আস্তে আস্তে স্মাচ করে নিতে হবে, ঠিক আছে? নিচে পরে আমাকে দেখাবো আপু, এটা টিউটোরিয়াল আপলোড করা আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। আমার চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমাদের সবার দোয়ায়। এখন একটা ক্লিন ব্রাশ নিচ্ছি, এই ব্রাশটাতে কিছু নাই, জাস্ট এটাকে হালকা হালকা করে স্মাচ যেটা করছি আমি কালারটা, ওইটাকে হালকা হালকা করে ব্লেন্ড করে দেওয়ার জন্য। এখন দেখতে কিন্তু অনেক মেসি লাগবে। আপু তুমি, আমার ফেস ব্রাইট বাট ফাউন্ডেশন দিলে কালো দেখা যায় আপু, অবশ্যই স্কিন আন্ডারটোনের ফাউন্ডেশন নিতে হবে। ফাউন্ডেশনের আগে ময়শ্চারাইজার প্রাইমার সব কিছু ব্যবহার করে দেন হচ্ছে গিয়ে তোমাকে ইয়ে করতে হবে। যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও, 300 হয়ে যাবে তো শেয়ার করে দিও। আপু অনলাইনে কত নাও ক্লাস? আপু অনলাইনে হচ্ছে 1200 বলতেছি, 1200 টাকা এখন, আগে 1500 করেছিলাম। মানে যতবার ক্লাস হয়েছে আগে কিন্তু 1500 দিয়ে করতে হয়েছে, এখন কমাই দিছি। অ্যাজ হচ্ছে অনেক স্টুডেন্টরা আসো, যাতে সবার বাজেটের মধ্যে হয় সেজন্য আমি 1200 করে দিছি। 3 দিন ক্লাস হয়, ঠিক আছে? 3 দিন ক্লাস হয়। তো দেখো এখন কিন্তু আস্তে আস্তে কালারটা দেখো কতটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ? এরকম আস্তে 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 এটাকে বিল্ড করতে হবে অ্যান্ড এটাকে স্মাচ করতে হবে। তো এটা তোমার তাহলে একটা ডার্ক যে একটা ভাব আছে আই মেকআপের, ওইটা চলে আসবে। দেন আমরা এখান থেকে কিন্তু হালকা করে একটু একটু করে কালার নিব অ্যান্ড এটাকে ব্লেন্ড করতে থাকবো। ট্রেন্ড সেটারটা ইউজ করতে চাইছিলাম, আমার ট্রেন্ড সেটারটা যে কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। এই ব্রাশটা না, এই ব্রাশটা খুব জোস। এটা হচ্ছে আমি পাইছি এর সাথে, তোমার ইসের সাথে পাইছি, কি বলে, W7-এর একটা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। W7-এর একটা এর সাথে মিরর ফ্রম, আমি বলে দিব সব কিছু পরে। আমাদের যদি আবার কাজলের প্রয়োজন হয় আমরা আবার পরে দিব, হ্যাঁ? এখন এটাকে আস্তে আস্তে কালারটাকে বিল্ড করা। এই যে জায়গাটাতে আমি আবার কাজল দিয়ে নিচ্ছি, দেখো কালোটা যখন ফেড হয়ে যাবে তখন এটা থেকে আমরা হালকা করে আবার কাজল দিয়ে নিব। ইয়েলো কালার এখানে আছে, বাট ইয়েলো কালার আজকে মনে হয় না ইউজ করব। হালকা করে শিমার কালারটা একটু ইনার কর্নারে ইউজ করতে পারি। আপু ফেসে ফেসিয়াল হেয়ার ফেসিয়াল করলে কি কোনো প্রবলেম হয়? না আপু, প্রবলেম হয় না যদি ভালো জায়গা থেকে নিজে নিজে করা বেটার, যদিও নিজে নিজে করাটাই বেটার। ডিয়ার হ্যালো। আচ্ছা,
সো দেখো যতক্ষণ পর্যন্ত আমার কাছে আই মেকআপটা হার্শ লাগবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করে দিতে থাকবো। অনেকে হচ্ছে স্মোকি আইটা প্রপারলি দেখতে চাইছো, দ্যাটস আজকে কিন্তু দেখাই দিলাম। আই গেস বুঝতে পারতেছো আপু 3 দিনে কি সব কিছু শিখতে পারবো? আপু এটা বেসিক একটা কোর্স, সো অবভিয়াসলি যদি তোমার বেসিক নলেজ না থাকে সেক্ষেত্রে তুমি বেসিক নলেজটা পাচ্ছ। আর প্র্যাকটিস, মেকআপের প্র্যাকটিসটা টোটালি তোমার নিজের উপরে, হ্যাঁ। আর ক্লাসগুলো 1 মান্থ পর্যন্ত সেফ থাকবে, সো পরবর্তীতে তুমি রিভাইজ করতে পারবা 1 মান্থ পর্যন্ত। আহ আপু ফেসিয়ালের স্টেপ হচ্ছে তোমার কি স্ক্রাবিং করা, যেটা তুমি বাসায় করতে পারো। ফেসিয়ালের আরেকটা স্টেপ হচ্ছে গিয়ে তোমার মানে ফার্স্টে ফেসটাকে ক্লিন করা, ফেসটাকে হচ্ছে গিয়ে স্ক্রাব করা, দেন হচ্ছে তোমার ফেসে একটা প্যাক ইউজ করা। এগুলোই তো স্টেপস, তাই না? সো অবশ্যই বাসায় করা যায়, এগুলো তো অবশ্যই বাসায় করা যায়। বাইরে তুমি যাচ্ছ, তোমাকে কি প্রোডাক্ট ইউজ করতেছে, কতটুকু ভালো প্রোডাক্ট ইউজ করতেছে তুমি তো এটা জানো না, তাই না? আপু প্লিজ আমার নাম শান্তা মনে রেখো। হ্যাঁ আপু মনে রাখবো। তোমরা আইডির নাম এক একটা দাও, আমি কেমনে এটা মনে রাখি বলো তো? অনেক আপুদের নাম মনে রাখতে হয়, আমি কিন্তু রাখি, বিশেষ করে হচ্ছে আরবি আপুদের নামগুলা। ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, এখন হচ্ছে তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আপু কেমন পড়ো? প্রিয়ন্তী আপু এই যে পড়ছি আপু। তো দেখো অ্যাবসোলুট নিউ ইয়র্কের কাজলটা দিয়ে কালারগুলোকে বিল্ড করে দিলাম, হ্যাঁ। ব্ল্যাক কালারটাকে আমি অ্যাবসোলুট নিউ ইয়র্কের কাজল দিয়ে বিল্ড করেছি। তো কাজলটা এখন আপাতত ভেঙে আছে, আমি এটাকে একটু পরে ফিক্স করবো যখন চোখে দিব। লেট হয়ে গেল, হ্যাঁ আপু একটু লেট করছো, কোনো সমস্যা নাই, আই মেকআপ তো শেষ। এই কাজলটাতে তোমরা যারা, আমি কাজলটা সম্পর্কে এখন একটা ছোট্ট করে রিভিউ দিই। তোমরা যারা আজে বাজে কাজল ব্যবহার করো, লাইক 20 টাকা 30 টাকা বা চাইনিজ কাজলগুলো ব্যবহার করো, সেটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু আমরা জানি না। আর এই কাজলগুলো হচ্ছে তোমার ড্রাগ স্টোর ব্র্যান্ডের মধ্যে একদমই বাজেট ফ্রেন্ডলি বেস্ট একটা কাজল, যেটার প্রাইস হয়তো তুমি 400 টাকা বা সামথিং 450 টাকার মতন পড়বে তোমার। আর তাছাড়া এটার হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা যেটা, এই ফর্মুলাটা তোমার চোখে কখনোই ক্ষতি করবে না। অনেক আপুদের চোখে অ্যালার্জি থাকে, চোখকে কিন্তু সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ আমার নিজের চোখেই সমস্যা। আজকেও এই যে আমি আমার চোখে হচ্ছে ড্রপ ইউজ করলাম সকালবেলা, ডক্টর 2বার করে ড্রপটা দিতে বলছে, লাইক আমার রেগুলার চোখে মেকআপ নেওয়া লাগে। হয়তো বুঝো যে আমি আমার চোখে কিন্তু হালকা অ্যালার্জির প্রবলেম ছিল একটা সময়, দেখা যেত আমি যে কাজলও দিতে পারতাম না। সো আস্তে আস্তে ফিক্স হয়েছে প্রবলেমটা, বাট এই কাজলগুলো এমন যে তোমার চোখে কখনোই কোনো ক্ষতি করবে না। আমি টানা 1 বছর কোনো কাজল কোনো রকমের কিচ্ছু ইউজ করতে পারতাম না, আমার চোখের অবস্থা এত বাজে ছিল, অনেক আগের কথা যদিও। তো এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজলটা, যেটার প্রাইস তুমি যদি আদার্স সবগুলো কাজলের সাথে কম্পেয়ার করতে চাও, লাইক ইংলটের সাথে যদি এটা মানে কম্পেয়ারে করতে চাও, বা হচ্ছে তুমি যদি এটাকে ল্যাকমের যে কাজলটা এটার সাথে কম্পেয়ার করতে চাও, আমি বলবো যে এটা কিন্তু মার্ক পাওয়ার যোগ্য, ঠিক আছে। কম্প্যারিজনে যদি আসে আমি বলবো একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে এটা বেস্ট, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডার্ক কাজলটা। সি, ওকে। এখন হচ্ছে আমি বেজে চলে যাব, তার আগে হচ্ছে একটু কাজ করে নেই চোখের, হালকা পাতলা কাজটা যেটা বাকি আছে সেটা করে নেই। সেটা হচ্ছে আমি একটু হালকা করে উপরের এই সাইডটাকে স্মাচ করে দিব। ওকে, এখন হলো না হাইলাইট করা উচিত এটা। আপু ভালো নাইট ক্রিমের নাম বলো। নাইট ক্রিম ইউজ করি না আপু, নাইট ক্রিম তো ব্যবহার করি না।
অর্গ্যানিক ক্রিম ইউজ করি। ওকে, এখন আমরা কি করবো, এখন হচ্ছে বেজে যাবো, তার আগে আমি এই ল্যাশটা পরে ফেলি, তাই না? আপু স্কিনে অ্যালার্জি আছে, স্কিন টাইপ হলো কম্বিনেশন, কোন টোনারটা ভালো হবে? আপু সিম্পলেরটা নিয়ে নাও, হ্যাঁ সিম্পলেরটা নিয়ে নাও, সিম্পলেরটা ভালো হবে। আমি একটা র্যান্ডম ল্যাশ পড়ছি, এটা তোমরা হচ্ছে অন্যান্য পেজে পাবা, বাট বাংলা শপার্সের পেজে পাবা না। এটা পড়বো না, কোনটা পরবো, কোনটা পরবো বুঝি না। তার আগে মাস্কারা দিব, অবশ্যই আমি দেখে নিচ্ছি কোনটা পরা যায়, এটা পরি। সো আগে হচ্ছে মাস্কারাটা দিই নেই, তাই না? মাস্কারা দিয়ে দেন পরি। আপু ভালো, আপু স্কিন টাইপ অ্যালার্জি, আপু এটা বলে দিয়েছি, তুমি হচ্ছে সিম্পলের গুলো ইউজ করো, সিম্পলের প্রোডাক্ট ইউজ করো। আপু আমার ম্যাকের স্টুডিও ফিক্সের এনসি হচ্ছে 20 উইচ ওয়ান সেন্ড আস পিকচার। আচ্ছা, লেন্স ফ্রম হচ্ছে ডেইলি শপার্স। ওকে, আমি আগেও বলেছি চোখে অ্যালার্জি আছে আপু, লেন্স কি ইউজ করতে পারবো? আপু ভালো মানের লেন্স হলে অবশ্যই পারবা, বাট ডক্টর সাজেস্ট করলে সেক্ষেত্রে ইউজ করাটা বেটার। আগে তুমি তোমার ডক্টরকে দেখায় আস্ক করো, সে যদি বলে ইউজ করতে, দেন ইউ ক্যান গো ফর ইট। হ্যাঁ, মাস্কারাটা কিন্তু অনেক জোস, এটা হচ্ছে তোমার W7 এর একটা মাস্কারা। W7 একদম ড্রাগ স্টোর ব্র্যান্ডের মধ্যে অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট আনতেছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট আনছে মেইনলি। সো তাদের প্রোডাক্ট কোয়ালিটি আমার কাছে ভালো লাগে, সবসময় ভালো লাগে। ল্যাশটাকে একটু কেটে নিচ্ছি, ল্যাশটা পরে দেন আমি বেজে চলে যাবো। আপু তোমার সব ভিডিও আমার দেখা শেষ, তাই প্রিয়ন্তি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সিম্পলের ফেস ওয়াশ ড্রাই স্কিনে ইউজ করা অবশ্যই যাবে। সিম্পলের ময়শ্চারাইজিং যে ফেস ওয়াশটা আছে আপু, এটা ব্যবহার করবা। সিম্পলের সিম্পলের প্রোডাক্টগুলো তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা, অ্যাভেলেবেল পেয়ে যাবা, ঠিক আছে? তাদের পেজটা ভিজিট করবা, তাদের ওয়েবসাইট ভিজিট করবা। আপু বিউটি কেয়ারের ক্রিমটা কি স্কিন ব্রাইট করে? হ্যাঁ আপু, স্কিন ব্রাইট করে। আজকে 300 হবে না বলো তো, আবার কি সমস্যা হইল? 2 দিন তো ভালোই ছিল। আহ সো এটাকে এখন লাস্টটাকে পরে ফেলি। কোনটা পড়তেছি? ঠিকঠাকই তো, হ্যাঁ। আপু আই লুক ওয়াজ গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা চাইলে এই যে কালো কালারটা যে আমি দিলাম, এখানে কিন্তু প্যালেটটার মধ্যে ব্ল্যাক ছিল না, দ্যাটস আমি আর কোথাও থেকে ব্ল্যাক কালার ইউজ করি নাই। তোমরা চাইলে আরেকটু ব্ল্যাক কালার নিয়ে যদি আরও ডার্ক চাও, সেক্ষেত্রে আরেকটু ডার্ক করে নিতে পারবা। যেহেতু আমি আর ডার্ক চাচ্ছি না, সেহেতু আমি আর ডার্ক করবো না। ওকে, ল্যাশটা পরে ফেললাম, দেন হচ্ছে এটাকে ল্যাশের যে ইয়েটা দেখা যাচ্ছে ওইটাকে হাইড করে ফেলবো। না আপু, ল্যাশ গ্লু এটা হবে না, ল্যাশ গ্লু অন্যটা হবে, W7 এরটা হবে। আপু শেয়ার করলাম সব গ্রুপে, তাও কি প্রবলেম? হ্যাঁ আজকে প্রবলেম করতেছে আমার নেটওয়ার্ক অ্যান্ড এভরিথিং। কি ক্লিয়ার? লেন্স কখনো উপরের দিকে উঠে যায় না, লেন্স পরে যদি তুমি ঘুমায় যাও তখন উপরের দিকে চলে যায় অনেক সময়। সো লেন্স পরে কখনো ঘুমানো যাবে না। হ্যাঁ, অনেকে হচ্ছে লেন্স পরে ঘুমায় যাইতে চাও বা ঘুমায় যায় অনেক সময় ভুলে, এই কাজটা করা যাবে না, একটু সতর্ক তো থাকতেই হয়। আর আমি দেখা যায় লেন্স এমনিতে মেকআপ যখন করি তখনই বেশি ইউজ করা হয়, আদারওয়াইজ আমি খুব একটা লেন্স পরি না। বাট আমাকে কিন্তু রেগুলার লেন্স পরতে হয়, রেগুলারই পরতে হয়। তুমি কমেন্ট পড়ো না, রাগ করেছি? কিরণ আপু, না আপু রাগ করো না আপু, এই যে পড়ছি। তোমার পাগলের মতো লাগে জানো,
তাই, থ্যাংক ইউ সো মাচ। আলোকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা শেয়ার করো, কেউ প্লিজ আজে বাজে কোনো গ্রুপে শেয়ার করো না, বিকজ আমার এটা একদমই পছন্দ না। আমার কথা হচ্ছে ভিউয়ার্স না থাকুক কোনো প্রবলেম নাই, বাট বাজে মানুষগুলো যাতে না আসে লাইভে। পাবলিক গ্রুপে অথবা হচ্ছে বয়েজ গ্রুপে লাইভ শেয়ার করবা না। লাইভের পরিবেশটা যখন নষ্ট হয় তোমাদেরও কিন্তু একটা, আমার একার না, তোমাদের জন্য লাইভটা তখন বিরক্তিকর হয়ে উঠবে। হ্যাঁ, দেখো ল্যাশের গ্লু কিন্তু শুকায় গেলে আর দেখা যায় না। ঠিক আছে, এই হচ্ছে আই মেকআপ। এখন হচ্ছে আপু নুসরাত জাহান আপু, বলো আপু। এখন হচ্ছে বেস করব, তার আগে একটু হালকা করে আমি মুছে নিব ফেসটা। বেজের আগে ফেস মুছে নিব। আপু নুসরাত জাহান আপু, বলো আপু। এখানে পাগলামির কি দেখছে? ওই যে উনি পাগল, উনি আরেকজনেরও পাগল মনে করছে, এই আর কি। পাগলেই তো পাগল চিনে, তাই না? ওকে, আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব আমার ফেসে। আপু ল্যাশ কোনটা পড়তেছো? আচ্ছা আপু দেখাই দিব না পরে। একটুখানি হচ্ছে আর কমেন্ট করবো না। মেঘে ঢাকা তারা, এই যে আপু কমেন্ট পড়ছি। আপু গ্রুপ, সব গ্রুপে শেয়ার। আচ্ছা W7 ইউজ করো আপু? হ্যাঁ আপু, W7 ইউজ করবো আজকে। আমার দেখা বেস্ট মানুষগুলোর মধ্যে একজন তুমি। বিহেভিয়ার অনেক ভালো আপু, তোমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত সোনিয়া আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মিনস আ লট। ওকে, আমি এখন আমার মিররটা একটু বের করি। আমি তোমাদের দিকে তাকায় তাকায় আজকে অনেকক্ষণ মেকআপ করছি। ওকে, এখন হচ্ছে ফাউন্ডেশন দিব, তার আগে অবশ্যই একটু প্রাইমার দিতে হবে আমাদেরকে। প্রাইমারের জন্য আমি হচ্ছে W7 এর প্রাইমারটা ব্যবহার করব, যেটা কিনা অয়েলি স্কিনের জন্য ভালো। হ্যাঁ, দিস ইজ অলসো ফ্রম বাংলা শপার্স। বাংলা শপার্সের সব কিছু পেয়ে যাবে অ্যাভেলেবেল। অ্যান্ড এখন মেবি অফার চলতেছে, অফার চলাকালীন নিলে তো অনেক বেশি বেশি টাকা ইয়ে করতে পারবা, সেভ করতে পারবা। এই যে W7 ইউজ করতেছি। ওকে, এই যে W7 আমার শেড হচ্ছে ক্রিমি ব্রুলে। দিস ওয়ান হাতে একটু নিয়ে নেই আগে, দেন ফেস ইউজ করবো। আর এই ব্রাশটা সম্পর্কে অনেকেই আস্ক করো, এই ব্রাশটা বাংলা শপার্সে পেতে পারো, নট শিওর এখন আছে কিনা, বাট এটা বাংলা শপার্সে থাকার কথা। এটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা ব্রাশ। এটা তোমরা হচ্ছে কন্ট্রোরিং দেন হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং সবই করতে পারবা। এটা তোমার স্কাল্পটিং ব্রাশ রিয়েল টেকনিকের। এটা সম্পর্কে অনেকেই আস্ক করো। একদমই আমার স্কিন টোনের। হ্যাঁ আপু, ফেক নেলস এক একটা এক এক পেজের, আমি বলে দিব যখন পিকচার আপলোড করবো, উপরে লিখে দিব না ক্যাপশন। প্রাইমার কোনটা ভালো হবে আপু? অবশ্যই W7 এরটা নিয়ে নিবা। W7 এর ডিউইটা যদি ড্রাই স্কিন হয়, আর অয়েলি স্কিন হলে হচ্ছে গিয়ে তোমরা W7 এর ইয়েটা নিবা, কি বলে, প্রাইম ম্যাজিকটা নিবা। আচ্ছা, 200-এর উপরে উঠতেছে না আমার পেজ, মনে হয় আর জীবনে ঠিক হবে না, খালি রেগুলার একই সমস্যা একই সমস্যা। ওকে,
আপু তোমাকে ডক্টর সাজেস্ট করেছে লেন্সের জন্য? কোন ডক্টর? আপু আমাকে লেন্সের জন্য কখনো সাজেস্ট করে নাই, অ্যাজ আমার চোখে অনেক বেশি অ্যালার্জি ছিল। তো প্রথম যখন আমি লেন্স পরছি, সত্যি কথা বলতে নিজের রিস্কে পরছিলাম, কোনো সমস্যা হয় নাই। বাট আমি 1 বছরের মতো কোনো কাজল ইউজ করি নাই। তখন আমি ক্লাস 7 থেকে 8-এ জাস্ট উঠছি তখন। হ্যাঁ, 1 বছর অনেক দিন কাজল ইউজ করি নি। কাজল দেন হচ্ছে, তখন তো আই মেকআপ করতাম না, মেকআপই করতাম না, এতটুকু বয়সে কি মেকআপ করে। মাঝের মধ্যে একটু হালকা করে কাজল দিতাম, মাস্কারা দিতাম, ওইটা বন্ধ করে দিয়েছিলাম। ছোট মানুষরা তো আর তো সাজতো না। সেটা হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোনেরটা, এটা একটু ইউজ করে নিচ্ছি। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, আগে ময়শ্চারাইজার, দেন হচ্ছে সানস্ক্রিন, দেন হচ্ছে প্রেস পাউডার। সানস্ক্রিন কিন্তু কখনো স্কিনে ময়শ্চারাইজারের মতো কাজ করে না। হ্যাঁ, তো যারা সানস্ক্রিন ইউজ করো, ময়শ্চারাইজার স্কিপ করো, তাদের কিন্তু মানে স্কিনে হাইড্রেশনের অভাব হয়ে যাবে, মানে হাইড্রেটিং থাকবে না স্কিনটা। 220 আপু, আপুরে কালকে তো 400 ক্রস করছিল ওই দিন, আজকে করতেছে না। আচ্ছা যাক, সমস্যা নাই, ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। দেখো এটা একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায়। প্লাস হচ্ছে এটার মধ্যে কোনো রকমের কোনো কেকিনেস ক্র্যাকিনেস কিচ্ছু থাকে না। আর কভারেজ অনেক বেশি, ফুল কভারেজ এটা। হ্যাঁ, এটার টেক্সচারটা হচ্ছে একদম মানে কি বলবো, খুবই লাইট ওয়েট, বাট এটা ফুল কাভারেজ। লাইট ওয়েট হওয়া সত্ত্বেও এটা ফুল কাভারেজ, যেটা কিনা এটার মানে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারের এই দিকটা আমার সব থেকে বেশি পছন্দ, যে এতটা লাইট ওয়েট হওয়া সত্ত্বেও এতটা সুন্দর ইয়ে হয়। আজকে ওই ব্যাকগ্রাউন্ডটা নাই যে বলছিলাম ওইটা লাকি ব্যাকগ্রাউন্ড, মজা করলাম, মাইন্ড করো না তাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ব্যাকগ্রাউন্ড তাহলে খুলেই রাখবো, যাও। আমি কয়টায় লাইভে আসি আপু, আমার তো ঠিক নাই। আচ্ছা, এখন হচ্ছে W7-এর লুজ পাউডারটা ব্যবহার করবো, ব্যানানা ড্রিম লুজ পাউডারটা। W7 গুলো হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট যেটা সবাই অ্যাফোর্ড করতে পারো, প্লাস ড্রাগ স্টোর ব্র্যান্ড, সো সবার জন্যই আর কি এ হয়, নেওয়ার মতো প্রোডাক্ট। আজকে আর একটু ব্রাইট লেন্স পরলে ভালো লাগতো। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওকে, লুজ পাউডার দিয়ে ফেললাম। এখন একটু হালকা করে কম্প্যাক্ট ইউজ করি, কম্প্যাক্ট ছাড়া কিন্তু মেকআপটা সুন্দর লাগে না। তো দেখো একটা জিনিস, আমি কিন্তু লুজ পাউডারটাকে বেশিক্ষণ আমার ফেসে স্টে করতে দিই না। দ্যাটস আমার স্কিনে কিন্তু কোনো রকমের পাউডারি ভাবটা থাকে না। তাছাড়া হচ্ছে স্কিনে যদি ভালো মতো সেটিং স্প্রে না ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু পাউডারি ভাব থাকে। আজকে তোমাদেরকে একটা হাই এন্ডের মধ্যে খুবই ভালো একটা সেটিং স্প্রে দেখাবো, যেটা কিনা অল স্কিন টাইপের জন্য ভালো, বাট অ্যাফোর্ডেবল। কাজলটা কোথায় রাখলাম? অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল। ড্রেসটা কোথা থেকে নিছো? এটা হচ্ছে অ্যাঞ্জেলস, কি জানো, অ্যাঞ্জেলস ক্লথ বিডি মনে হয়। আমি শার্প করি আর ভেঙে যায়।
কাজলটা তো একদম ডার্ক, তাছাড়া এটা না তোমাদেরকে একটু দেখাই, দেখো এত ডার্ক, এটা কিছুক্ষণ পরে এত ম্যাট হয়ে যায় যেটা তোমার স্কিনে মানে তুমি পানি দিয়ে ধুলেও এটা উঠবে না, মানে ওয়াটারপ্রুফ। কাজলটা কিন্তু ওয়াটারপ্রুফ, প্রচুর ডার্ক, প্লাস এটা ম্যাট হয়ে যাবে একটু পরে। লিপস্টিকের ফর্মুলাটা যেরকম একটু পর হচ্ছে ড্রাই হয়ে যায়, মানে ইয়ে হয়ে যায়, সরি ড্রাই না মেনলি, কি বলে এটাকে, ম্যাট হয়ে যায়। কাজলটার ফর্মুলাটাও না কিছুটা এরকমই মনে হয়, যে ফার্স্টে যখন দিবা খুব সুন্দর করে অ্যাপ্লাই হবে, বাট কিছুক্ষণের মধ্যে এটা পুরা ম্যাট হয়ে যায়, পুরা ম্যাট করে ফেলে। আপু অ্যালার্জিক স্কিনে কোন সিরামটা ভালো হবে? আপু সিরামের ইয়েটা আমি কিছুদিন পরে দিব, এখন না, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সুন আমার রিভিউ শেয়ার করবো। টিনেজার স্কিনে আপু সিরাম ইউজ করতে হয় না। সিরাম হচ্ছে আপু 20+ যখন থেকে হবা তখন থেকে ইউজ করাই বেটার। দেখো ইনার কর্নারটা কতটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? এখন এটাকে আমরা হাইলাইটার ইউজ করে ইয়ে করে ফেলবো। আমি কাজলটা হাতে দিয়ে রাখছি, একটু পরে দেখাবো, হ্যাঁ। তার আগে আমরা একটু হচ্ছে ব্লাশ, ব্রনজার সবকিছু ব্যবহার করে নেই। হ্যালো আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু আই শ্যাডো কোনটা ইউজ করছো? এই যেটা, দিস প্যালেট। এগুলো এখন সব সেলে পাবা বাংলা শপার্সের পেজে, সো তাদের পেজে ইনবক্স করে দিলেই হবে। এখন হচ্ছে W7 এর একটা ব্রনজার ইউজ করতেছি। আপুকে স্টিকার কমেন্ট করতেছো, আমি কিন্তু ব্যান করে দিব। আপু আপনি অনেক সুন্দর লাগে, ভালো আছে, আপনি বিয়ে করলে আমাকে বলবেন। আমার ছেলে বিয়ে দিব ভাইয়া কয়দিন পরে, আপনিও আমাকে বললেন। আপু বলে বিয়ের প্রপোজাল দেয় কেউ, বলো তো? উনি আপুও বলতেছে, বিয়ে করলে জানাইতেও বলতেছে, এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? ব্লক করে দিছি। আর তোমার বক্তব্য কি? একজন আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে লাইভের মধ্যে, বলো তোমার বক্তব্যটা বলো একটু শুনি। ওকে, আমি হচ্ছে W7 এর ব্রোঞ্জারটা ইউজ করতেছি, ঠিক আছে? আমি একটু ডার্ক করেই করি। কি তুমি আসছো কেন আব্বু? রুটি খাবা? দিব, বসো।
ছোট হতে পারে না, না। আমার ছোট। আচ্ছা ঠোঁটে কিছু হয়নি। পেয়েছি পেয়েছি আমার ছোট। না এখন কি ভ্যাসলিন দিতে হবে? হ্যালো সবাইকে। হ্যালো এভরিওয়ান বলো। Hello everyone. Let's go. আম্মু হ্যাঁ দাও। হাই বলো হাই। হাই, কেমন আছো সবাই? সবাই কেমন আছো? তোমাকে সবাই মিস করেছে জানো। কিভাবে? সবাই জিজ্ঞেস করেছে কালকে আর্শ কোথায়, আর্শ কোথায়। কোথায় বলেছে? সবাই বলেছে সবাই। আজ কোথায় বলেছে? সত্যি। আপু আইসক্রিমের জন্য পড়ে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে। কিভাবে? হ্যাট করে কি বলবো আমাকে? তোমাকে পিত্তি দিয়ে দিব। কি বলবা? আমি তোমাকে বলবো এই আর্শ ভাঙছো কেন, এভাবে বলবো। যাও চলে যাও, বাই বাই দিয়ে দাও। বাই 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 বাই। ওকে এই দেখো তো কি চাই। মাকে প্রপোজ করছে, ছেলে আসবে না, তোকে আসবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে লাইভটা এতক্ষণ ধরে দেখছো সবাইকে। 52 মিনিট হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, আমি এখন ব্লাশ ইউজ করবো। ব্লাশের জন্য হচ্ছে আমি আজকে W7 এর ক্যান্ডি ব্লাশটা ইউজ করবো। আপু তোমার বেবিটা অনেক থ্যাংক ইউ সো মাচ। আপু একটু কম করে সাজু গুজু করো। আমার অনেক জিনিস ভাইয়া, এগুলা মেখে শেষ করব কিভাবে, একা মানুষ বুঝেন না। আপু বিয়ে করলে বললেন। না আপনার এর বিয়ে করব না আমি জানি। আপু বিয়ে করলে বললেন। না না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি আপু আপনার কে বিয়ে করবেন? আপুকে কি বিয়ে ঠিকই তো। আল্লাহ বল কি? নাক বেশি লাল করে ফেললাম না, সমস্যা নাই, ইয়ে দিব তো, হাইলাইটার দিব তো। ব্লাশ বেশি করে ইউজ করি। ব্লাশ হচ্ছে এটা এটাকে বলে প্রপোজাল উইথ রেসপেক্ট আসলেও। দিস ওয়ান ব্লাশন। কাজলটা দিয়ে না আমার ভালো লাগতেছে না, আমাকে আরেকটু দিতে মন চাচ্ছে কাজলটা আমার। হালকা এই দেখো, মানে কাজলটা হচ্ছে এত বেশি সুন্দর, মানে একদম ম্যাট হয়ে যায়। সারাদিনে তুমি যে কান্নাও করো এই কাজল ঠিক থাকবে। এই কাজল চোখে দিয়ে একটা টিকটক করতে হবে কান্না করে। ওকে মোটা করে দেই, এখন ভালো লাগতেছে। সো যেটা বললাম, হ্যাঁ রিয়াজ অ্যাথলেট করে ফেলাম না আপু, সমস্যা নাই। দেখো এটা একদম স্মাচ প্রুফ, এটা হচ্ছে ওয়াটার প্রুফ, ঠিক আছে? এই যে পানি দিয়ে দেখাই দিচ্ছি, এটা কিন্তু ওয়াটার প্রুফ। এই যে কাজলটা একদমই ওয়াটার প্রুফ, যারা দেখতে চাইছিলা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি ইয়েলো কালারের একটু ইয়ে দিয়ে দেখবো ইনার কর্নারে কেমন লাগে, দিয়ে যদি ভালো না লাগে তো রিমুভ করে ফেলবো, বাট একটু দিয়ে দেখি তাই না। আজকে হচ্ছে যেটা বললাম সেটিং স্প্রের ব্যাপারে, যে মিস্ট একটা মিস্ট ইউজ করবো, সেটিং স্প্রে, হ্যাঁ অফরার মেকআপ ফিক্সার দিস ওয়ান।
যারা অফরা কসমেটিক্সের যে বড়গুলো আছে, বড়গুলো যারা অ্যাফোর্ড করতে না পারো তারা হচ্ছে এটা চোখ বন্ধ করে নিয়ে নিবা। একদম ছোট সাইজেরটা এটা, আর এগুলোর প্রাইসও কম, মাত্র 950 করে। এখন অফরার সেটিং স্প্রে 950-তে কল্পনাও করা যায় না, বিকজ প্রতিটা বটলের প্রাইস 3000, তাছাড়া 2500-2600-র উপরে থাকে সবসময়। সেইটা তোমরা মিনি সাইজটা পাচ্ছ, অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়, কারণ সেটিং স্প্রে কিন্তু এত বেশি প্রয়োজন পড়ে না, একবার স্প্রে করলেই হয়ে যায়। সো তোমরা হচ্ছে এইটা নিয়ে নিবা, এটার প্রাইস মাত্র 950 টাকাতে। তাছাড়া এটা আমেজিং। অফার সম্পর্কে আইডিয়াস আমার কিছু বলার দরকার নাই, তোমরা এমনিতেই বুঝতেছ যে আর কি বলবো, যারা মেকআপ ফ্রিক তারা জানোই। একটুখানি ইয়েলো কালার যদি দিয়ে দেখি ইনার কর্নারে কেমন লাগে। ভালো না লাগলে রিমুভ করে ফেলবো না। আপু তুমি আমার একটাও কমেন্ট পড়ো না। ওয়ারিশা নাজ মোনালিসা আপু, আপু এই যে পড়ছি। আপু তুমি কি কাজল ইউজ করছো? আপু এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল, এটা শুধুমাত্র বাংলা শপার্সে অ্যাভেলেবেল পাবা অনেক রিজনেবল প্রাইসে। আপু আমার চোখে অনেক অ্যালার্জি, লেন্স পরলে কি ইরিটেশন ইরিটেশন হয়, কি করবো? আপু লেন্স পরার দরকার নেই, তাহলে যেহেতু অ্যালার্জি প্লাস ইরিটেশন হয় সেহেতু না পরাটাই বেটার। আপনি হচ্ছে স্কিপ করেন লেন্সটা। দেন হচ্ছে আমি সেটিং স্প্রেটা আগে স্প্রে করে নিব, তার আগে লিপস্টিক দিয়ে নিব। লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করবো, এই লিপস্টিকের ইয়েটা দাও, হোল্ডারটা দাও। নোজ মেকআপ বসতে চায় না আপু, কি করে যে আপু স্ক্রাবিং করবা আগে, ফেস স্ক্রাবিং করে দেন হচ্ছে ইয়ে করবা। পিঙ্ক লিপস্টিক দাও, ভাল লাগবে। আজকে হচ্ছে এটা এটা ইউজ করবো, এই যে। লিপস্টিক গুলা যে কি জোস। আপু কল মি মোনালিসা। আচ্ছা মোনালিসা আপু, আপু তুমি কোন হাইলাইটার ইউজ করো? আপু আমি আজকে হচ্ছে W7 এর গ্লো প্রমোশনটা দিব। এটা হচ্ছে দাবামের ডুপ, হ্যাঁ দাবামের হাইলাইটারের ডুপ। হাইলাইটারটা আমার কাছে আছে, বাট থিং ইজ আমার দাবামের হাইলাইটারটা আমার ছেলে ফালাই দিয়ে ভেঙে ফেলছে। মানে ও যে কি কি করে, কি কি করে তোমরা বিলিভ করবে না। আমার আমার সব থেকে ফেভারিট লিপস্টিক হুডা বিউটির একটা লিপস্টিকই আমার কাছে ছিল, এটাকে আমি সবচেয়ে বেশি সামলায় সামলায় রাখতাম, আর আমার ছেলে দেখো কি করছে। লিটারেলি এই যে, মানে বাচ্চা যে কি জিনিস, পুরাই বাস বাস মেরে দিছে। যাই হোক, আর এখন হচ্ছে আরেকটা দেখাই তোমাদেরকে, এটাও কিন্তু আমার ছেলেরই কাজ। তো বাচ্চা থাকলে মানে মায়েদের মেকআপের 12টা বাজাইতে পারে অনেক সুন্দর করে। এই আমার ইয়েটা কোথায়, বাদামটা? এই যেটার কথা বলতেছি, হ্যাঁ লিপস্টিকের প্রাইসগুলো এখন মনে হয় 412 টাকা করে আছে। সো মাস্ট হ্যাভ লিপস্টিক। আমি কিন্তু 8টা কিনে ফেলছি, 8টা কালারই আমার কাছে ভালো লাগছে, দ্যাটস আমি 8টা কালার কিনছি। অ্যান্ড এগুলো যে কি পরিমাণ জোস, হ্যাঁ অ্যাপ্লাই করলে তুমি যদি এটার উপরে ডাবল 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 করেও দাও কিচ্ছু হবে না, সারা দিনে লিপস্টিকটা এত সুন্দর থাকে লিপসে। আমি এটার সাথে আরেকটু মিক্স করে দিব আজকে, যেহেতু লিপসটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, হালকা একটু মিক্স করতেছি। সেটাও আমি বলে দিব, টেনশন নিও না। এটা যখন ফার্স্টে অ্যাপ্লাই করবা
মনে হবে কি যে লিপসের মধ্যে অ্যাপ্লাই করার পরে যে এটা একদম ক্রিমি ম্যাট টাইপের, বাট এটা কিন্তু ক্রিমি টাইপের না, এটা এত সুন্দর করে একটু পরে ড্রাই হবে। ওলে বাচ্চা থাক থাক। তো একটু পরে এত সুন্দর করে এটা হচ্ছে তোমার স্কিনে সেট হয়ে যাবে আর একদম ড্রাই করে ফেলবে, মানে লিপসটা বুঝবাই না যে তুমি ঠোঁটে কিছু দিছো। লাইক ম্যাট লিপস্টিকগুলো ইউজ করে কিন্তু বোঝা যায় লিপসে কিছু দেওয়া হয়েছে। আমার মেয়েও আজকে লিপস্টিক পুরে বইলো না, আমি এই হুদার লিপস্টিকটা পুরা পুরা ফুল প্রাইজে কিনছিলাম, বলতে পারো ফুল প্রাইজে, সেলেও কিনি নাই। এই যে দেখো আরেকটা, ঠিক আছে, এই যে এটার প্রাইস কিন্তু 1900 টাকার মতো, কিন্তু এই যে খুব সুন্দর করছো না এটা, খুব সুন্দর, খুব সুন্দর। একদম দিছে। লিপস্টিক গুলার কালার যতটা সুন্দর, লং লাস্টিং, এটা তোমার লিপসকে মানে সারাদিনে কোনো ক্র্যাকিনেস ড্রাইনেস, আমার লিপস প্রচুর ড্রাই, যারা আমার স্কিন কেয়ার লাইফ দেখো বা অন্য সময় আমাকে দেখে, আমি কিন্তু লিপ বাম একটু পরপরই মাখতে থাকি। গ্লাসে পানি খাবো। তো খাও না এখান থেকে। তো দেখা যায় কি যে আমার লিপসের মানে অবস্থা খুব 12টা বেজে যায় যখন, আবার তো এটা ভাঙতো, তুমি আমার আর কি কি ভাঙবা বাবু, যাও গ্লাস নিয়ে যাও। তো দেখা যায় এটা নিয়ে যাও, দেখা যায় যে লিপস সারাদিন ড্রাই করে না, ক্র্যাকি লাগে না লিপসে। তাছাড়া হচ্ছে এটা ফর্মুলা অনেক সুন্দর। ওকে, লিপস্টিকের শেড আমি আজকে দুইটা দিছি, এটা এখানে হচ্ছে আমার ফেভারিট দুইটা শেড আছে, একটা হচ্ছে পপি ফিল্ড আর একটা পপি ফিল্ডটা যা সুন্দর, এই যে ডার্ক যেটা দেখলা এটা কিন্তু পপি ফিল্ড, আর একদম নুট কালার যেটা দেখলা ওইটা হচ্ছে গিয়ে ইংলিশ রোজ। এই দুইটা শেড যে কি পরিমাণে আমার পছন্দের শেড, লাইক আমি এই টাইপের লিপস্টিক কতটা পছন্দ করি, যারা আমাকে রেগুলার দেখো তারা হয়তো জানো। সেই লিপস্টিক দুইটার কালার হচ্ছে, একটা হচ্ছে ইংলিশ রোজ আর একটা হচ্ছে কি বলে পপি ফিল্ড। বাংলা রোজ না, ইংলিশ রোজ। সো আমি আজকে কম্পেয়ার করে দেখাবো, বাই দ্য ওয়ে এটা কিন্তু দেখাই দিছি তোমাদেরকে, এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন করে দেখাবো আজকে। সো চলো, কম্প্যারিজনটা হলো এই যে এটা হচ্ছে তোমার আমার দা বামটা, ঠিক আছে, দা বামটা ভাঙছে আমার ছেলে, এটা একটু ইগনোর করো, কোন দিন দেখবা এটাও ভেঙে গেছে। আর এটা হচ্ছে তোমার ইয়েটা কি বলে W7টা, সি সি দেখো বলতে পারবা কোনটা কোনটা কি ইউজ করছি, মানে একদমই কালারটা সিমিলার। তাছাড়া এটা অ্যাপ্লাই করার পরে পুরো সিমিলার লাগে। যারা হচ্ছে দাবামটা অ্যাফোর্ড করতে পারো না, চোখ বন্ধ করে এটা নিয়ে নাও। যারা হচ্ছে এটা অ্যাফোর্ড করতে পারো না, অবশ্যই W7টা নিয়ে নিবা। কারণ কি অপশন নাই, কে বলছে, বেটার অপশনও আছে অনেক। তো এই দেখো আমি সোয়াচ করে দেখাই, এটা হচ্ছে W7, এটা হচ্ছে তোমার এই যে দাবামটা, সি একদম সেম, হ্যাঁ একদমই সেম, দুইটার কালার একদমই কাছাকাছি। একটু ডিফারেন্স তো থাকবে যেহেতু দুইটা ব্র্যান্ড আলাদা, আর ডিফারেন্স থাকলেও দুইটার কাজ একই রকম। তুমি এটা জাস্ট একটু সেটিং স্প্রে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেখো, আর এটা জাস্ট অ্যাপ্লাই করে দেখো, মানে দুইটা সেম লাগবে তোমার। আমি সোয়াচেসও দেখাই দিছি এই যে, ঠিক আছে, সোয়াচেসও দেখাই দিলাম, অন্য জায়গায় করে দেখাই। এই দেখো এটা হচ্ছে তোমার এটা দা বামটা, অ্যান্ড এই হচ্ছে তোমার এই যে, সি কোনো ডিফারেন্স নাই। আমি এই জন্যই প্রথম দিন থেকে বলতেছি যে যারা হচ্ছে এই দাবামেরটার অনেক শখ, তারা এটা অবশ্যই একটা কিনে দেখতে পারো। মানে তুমি যদি দাবাম থেকে কম রেঞ্জের মধ্যে এইটা পাও, তাহলে কেন তুমি এরকম একটা টাকা খরচ করে এটা নিতে যাবা, তাই না? সো এই তো অবশ্যই W7 একটা ভালো ব্র্যান্ড, যেহেতু ড্রাগ স্টোর, আমি অবশ্যই বলবো যে নিতে পারবা। ওকে, এখন আমার লাস্ট পার্ট মেকআপের, জাস্ট হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করবো অ্যান্ড সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবো। সেটিং স্প্রে সম্পর্কে তো আমি বলেই দিছি, আর এই তো প্রাইসও অনেক কম। যারা অফারগুলো অ্যাফোর্ড করতে পারো না, বড় বড় বোতলগুলো, তারা হচ্ছে ছোটোটা নিয়ে নিবা, মিনিগুলো। এটা হচ্ছে ট্রায়াল ভার্সন, তো এই তো এটা স্কিনে দেওয়ার পরে এক নাম্বারটা হচ্ছে স্মেলটা একদম রিফ্রেশিং, স্কিনটা একটা গ্লো নিয়ে আসে, এক্সট্রা একটা গ্লো করে স্কিনকে। আর পাউডারি ভাব তো একদমই থাকে না, অ্যান্ড এটা তোমার স্কিনে অনেক লং লাস্ট করে মেকআপটা। হ্যাঁ, আর তোমার স্কিনে যতগুলো পাউডার ছিল এতক্ষণ, ওটা দেখবা ফেড হয়ে গিয়ে খুব সুন্দর করে সেট হয়ে গেছে প্রতিটা পাউডারি প্রোডাক্ট। দেখো আমার স্কিন কিন্তু আস্তে আস্তে সেট হচ্ছে, এতক্ষণ একটা সাদা সাদা ভাব ছিল, কিছুক্ষণ পরে দেখবা এটা চলে গেছে। সো আমি এখন হাইলাইটারটা ব্যবহার করে দেখা দিই তোমাদেরকে।
হাইলাইটারটার প্রাইসও কম, এটার প্রাইসটা আমার মনে নাই বুঝছো, একটু হচ্ছে বাংলা শপার্সের ওয়েবসাইটে ঢুকলেই তোমরা প্রাইসটা দেখে নিতে পারবা। সেম অ্যাজ দাবাম, হ্যাঁ সেম অ্যাজ দাবাম। এটা যেমন প্রথম আমি সোয়াচ করলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে একটা আছে, সেম হাইলাইটার আমার কাছে একটা আছে। ওরা আমি ঠিকই বের করে দেখলাম যেটা দাবামের পুরা মানে কালারটা পুরা কপি কালার। $7 প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, সাথে থাকো আমি দেখে বলে দিচ্ছি, প্রাইসটা আমার মনে নাই রে আপু, অনেক কিছু একসাথে নেওয়া হয়েছে তো প্রাইস আমার মনে নেই। Done. So this is the final look. ওকে, $7 প্রাইস আমি বলে দিই। দাবামটার কিন্তু একদম চিপ রেঞ্জেও যদি কিনতে যাও তাও কিন্তু প্রাইস আরও বেশি আসবে, বাট $7টা আলফেন নাবিলানোর হাইলাইটারটা এত জুস বলার বাইরে আমার শেষ হয়ে গেছে। আহারে, আমারটা এখনো আছে, আমি এটা অনেক কিপটামি করে ইউজ করি। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে বাংলা শপার্সের ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। W7 এর গ্লোকো মোশন হাইলাইটার। আর একটা কথা, এই হাইলাইটারটা কেমন আমি তোমাদেরকে বলি, যারা হচ্ছে একদম সকালবেলা হাইলাইটার ইউজ করতে পছন্দ করো, সুজি হচ্ছে এই যে আমার পায়ের কাছে, যারা একদম সকালেও হাইলাইটার ইউজ করতে পছন্দ করো বা একদম ন্যাচারাল টাইপের হাইলাইটার ইউজ করতে পছন্দ করো, জাস্ট মনে হবে যে তোমার স্কিনের একটা ন্যাচারাল গ্লো, এটার ফর্মুলাও সেম, হ্যাঁ একদম তোমার স্কিনের মধ্যে বুঝাই যাবে না যে তুমি হাইলাইটার ইউজ করছো, এতটা সুন্দর। কাজলটা স্মাচ ফ্রি, ঠিক আছে, কাজলটা এই যে স্মাচ ফ্রি, দেখো একদমই স্মাচ করে না। আমি কালকে সারাদিন কাজলটা দিয়েছিলাম, কালকে তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করছো কোন কাজল কোন কাজল, এই দেখো এটা পানিতেও মুছে না, হ্যাঁ এটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের কাজলটা। প্রাইস আমি বলে দিচ্ছি, একটু সাথে থাকো, সাথে থাকলে প্রাইসটা আমার বলতে সুবিধা হবে। আগে আমি হচ্ছে W7 এর প্রাইসটা বলে নেই, আপুরা অনেকে জিজ্ঞেস করছো। W7, আর এইখানে বাংলা শপার্সে শপিং করতে তোমাদের কোনো প্যারাই হবে না, কারণ তাদের হচ্ছে মানে ওয়েবসাইট আছে, তো তোমরা ওয়েবসাইটে হচ্ছে সব কিছু প্রাইস দেখতে পারবা। এই যে দেখো 337 টাকা, মাত্র হচ্ছে 337 টাকা এই যে হাইলাইটারটার প্রাইস। যাও এখান থেকে, যাও, এটার মধ্যে মুছো। তুমি কোত্থেকে অকাজ করতেছো আমি না বুঝতেছি না বাবা। আসিফ ধরো তো ওর হাতটা মুছে দাও তো, দেখো অকাজ করতেছে, নিচে বসে বসে কাজলের টুকরা পড়ছে ওইটাকে মুছতেছে। এটার প্রাইস হচ্ছে 337 টাকা, আর কাজলটার প্রাইস মনে হয় এখন 400 সামথিং আছে, আমি একটু দেখে বলে দেই। হাইলাইটারটা তো অনেক রিজনেবল, 350 টাকা, আর কোথায় 1900 টাকা। আর বাই দ্য ওয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কিন্তু হোয়াইট কাজলও আছে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা হচ্ছে রেখে দিই এখন। সেই তো দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন চলে যাব লাইফ থেকে। আজকে একটু ইয়েলো কালার ইউজ করছি আমার ইনার কর্নারে, এজ আমার ড্রেসের কালারটা ইয়েলো ছিল। ওকে আপু, আমার চোখ অনেক ছোট, একটা ল্যাশের নেম বলো আপু। একটু মিঙ্ক টাইপের ল্যাশগুলা পরবা, আর মিঙ্ক টাইপের ল্যাশগুলা হচ্ছে ছোট চোখে সুন্দর লাগে।
আর লিপস্টিক আমি আজকে ইউজ করেছি হচ্ছে ইংলিশ রোজ আর হচ্ছে পপি ফিল্ড। নুড আইশ্যাডো আইলাইনার প্লাস লিপস্টিক দিয়ে দৌড় দিবে। আচ্ছা গুলু বেবি, গুলু গুলু বেবি লাগে তোমাকে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কাজলের প্রাইসটা আমি এখন খুঁজে পাচ্ছি না, একটু হচ্ছে বাংলা শপার্সের ওয়েবসাইটে চলে যাও, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজল দিকে সার্চ করলেই চলে আসবে, অথবা তাদের পেজে চলে যাও। এটা ওয়াটারপ্রুফ, স্মাচ ফ্রি, খুবই সুন্দর একটা কাজল অ্যান্ড খুবই ডার্ক একটা কাজল। ওকে, সো আজকে এই পর্যন্তই। যার যেটা লাগবে অবশ্যই বাংলা শপার্সের পেজে চলে যাবে পারচেস করতে হলে, অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করবা। আর আমার পেজে যারা নতুন আছো তারা হচ্ছে আমার পেজে একটা লাইক দিয়ে রেখো, ফলো দিয়ে রেখো, তাহলেই হবে। আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই।